এবাদতে রুকন কয়টি? কে বলতে পারে? রুকন মানে পিলার। যেমন ইমানের রুকন হচ্ছে 6টি, ইসলামের রুকন হচ্ছে 5টি, মানে স্তম্ভ। রুকন মানে স্তম্ভ, খুঁটি। 6 5 11টি হলো, তাই না? তো এবাদত বন্দেগীরও কিছু রুকন, পিলার, খুঁটি আছে। কি বা কয়টি? সব ভুলে গেছেন? হ্যাঁ, 3টি। ইশারা করছেন কেউ, কিন্তু সন্দেহ। হ্যাঁ, 3টি। একটি হচ্ছে, এটি আল্লাহর গুরুত্বপূর্ণ হক, সেটি এবাদত, অন্তরের এবাদত, কিন্তু গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হক। সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। সমস্ত কিছু, সবার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসা আপনার হবে কার সাথে? আপনার রবের সাথে। সব কিছুকে একদিকে রাখেন, সবাইকে একদিকে রাখেন, আর একদিকে আমার আপনার রব। কাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন? আল্লাহকে। সব কিছুর মধ্যে যেসব বস্তুকে আমরা, বা যেসব বিষয়কে, বা যেসব ব্যক্তিকে খুব বেশি ভালোবাসি, যেমন উদাহরণস্বরূপ ছেলে মেয়েকে খুবই ভালোবাসি, তাই না? বাপ মাকে খুবই ভালোবাসি। হ্যাঁ, তারপরে হ্যাঁ, স্ত্রীকে, স্বামীকে খুবই ভালোবাসি বা ভালোবাসে। আর যারা দেশপ্রেমী, আমিও দেশপ্রেমী। হ্যাঁ, কিন্তু সেটা আবার ধর্ম নয়। দেশপ্রেম, এই যে আমাদের দেশের গুমরাহি, আরেকটি শুনে রাখেন। আর এই মর্মে একটি জাল হাদিস, যেমন চীন দেশে হইলেও ইসলাম শিখে আসবো। চীন দেশে কখন ইসলাম ছিল? আমাদের বড় বড় বক্তারা কি বলতো? সুদূর চীনেও যদি যেতে হয় তবুও জ্ঞান অর্জন করতে যাও। আরে একেবারে জাল কথা, মিথ্যা কথা। অথচ আমাদের দেশের বিশাল বিশাল যাদের বক্তাদের এগুলোই ছিল সব ওয়াজ মাহফিল, তফসিরুল কোরআন মাহফিল ছিল না? হ্যাঁ, ওই রকমই আর একটি জাল হচ্ছে হব্বুল ওয়াতান মিল ঈমান। দেশপ্রেম হচ্ছে, দেশের ভালোবাসা হচ্ছে ঈমানের অংশ। আমি বলছি মিথ্যা কথাটি, ডাহা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা জীবনও বলেননি, কোনো হাদিসের কিতাবে নেই। হব্বুল ওয়াতান, দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা না। দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। যেমন মাতৃভূমির ভালোবাসা। মাতৃভূমি মানে এই যে মানুষের তৈরি করা বর্ডার না। তুলনা করে দেখেন তো দেখি, গোটা দেশটা আপনার মাতৃভূমি এক অর্থে, যে আপনি সেই দেশের, তাই না? কিন্তু আপনার ডিস্ট্রিক্ট, দুটো যদি তুলনা করেন, অন্য ডিস্ট্রিক্ট আর আপনার ডিস্ট্রিক্ট, কোনটাকে বেশি ভালোবাসেন? আচ্ছা, তারপরে আপনার ডিস্ট্রিক্টে মেলা গ্রাম আছে, মেলা থানা আছে, তার মধ্যে কোন থানা কোন গ্রামটাকে বেশি ভালোবাসেন? এগুলো প্রাকৃতিক ভালোবাসা, ন্যাচারাল ভালোবাসা। প্রাকৃতিক ভালোবাসা কেমন? যেমন বাঙালি হিসাবে ভাত ভালোবাসি। হ্যাঁ, ভাত না খেলে আমার ঘুম হবে না। অনেকে আছে ঘুম হবে না রাতের ভাত না খেলে, ঠিক কিনা? জি। আচ্ছা, তারপরে মাছ না খেলে বাঙালি হওয়াই যাবে না। তার কিছু লোক আছে যে পন্তা ভাত না খেলে এখনও ওই গরম ভাত রান্না করে পানি দিয়ে রেখে দিবে, হাঁড়ি ভর্তি ভাত। এমন একটা যুগ ছিল, জানি না এখন আছে কিনা, গ্রামে গঞ্জে একবারে হাঁড়ি ভর্তি ভাত, যা খেলো রাত্রে ও তো আলাদাই পাক করে খেয়ে নিয়েছে, আর এক হাঁড়ি একবারে ভর্তি করে রান্না করে পানি দিয়ে রেখে দিল। কি জন্য? যে স্পেশালি সকালের নাস্তা পন্তা ভাত। হ্যাঁ, এটা বাঙালি ভালোবাসা, এটা প্রাকৃতিক ভালোবাসা। ও তো কেউ ভালোবাসা, আমি ভালোবাসি না, আমি এটাকে ভিটামিন লেস মনে করি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইরকমই ভালোবাসা, ধরেন যে কোনো জিনিস ভালোবাসা। পানির ভালোবাসা কি? ধর্মীয় ভালোবাসা। হ্যাঁ, যে আল্লাহ সন্তুষ্টির জন্য পানিকে ভালোবাসি। হ্যাঁ, পানি কিসের জন্য ভালোবাসি? আমার শরীরের প্রয়োজন, সেজন্য। আমার বেঁচে থাকার জন্য প্রাকৃতিক প্রয়োজন, পানি ছাড়া নিরুপায় আমি, সেই জন্য পানিকে ভালোবাসি, ঠিক কিনা? এইভাবে প্রাকৃতিক ভালোবাসা। তো দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ধর্মীয় ভালোবাসা নেই ভালো করে। কিন্তু হ্যাঁ, যে দেশের আবহাওয়ায় আমি বসবাস করি, যে দেশ থেকে আমি লাভবান হই, যে দেশের সাথে আমার আত্মীয় স্বজন ইত্যাদি প্রিয়জন ইত্যাদি সম্পর্ক রয়েছে, যে দেশে ইসলামের খেদমত হচ্ছে, সেই দেশকে আমি ভালোবাসবো, তখন ওইটা ভিন্ন বিষয়। কিন্তু এই জন্যই বলছি যে জাতীয়তা, অনেকের কাছে জাতীয়তা, দেশপ্রেম আল্লাহর ভালোবাসার প্রাধান্য পেয়েছে। আমার দেশ মহান,
মানে তো কি আকবর, মহান মানে তো আকবর। আল্লাহ আকবর না দেশ আকবর? আগে আল্লাহ আকবর, তাই না? তা আপনি যদি সমান সমান করে দেন আল্লাহ আকবর আর দেশও আকবর, আল্লাহর ভালোবাসার মতো দেশের ভালোবাসা, তাহলে কি হয়ে গেল? শিরক কুফরি হয়ে গেল না? অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। জি, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসতে হবে। যারা এই রাজনৈতিক দল করে, নেতা নেত্রীকে ভালোবাসে, হ্যাঁ, আল্লাহর ভালোবাসার কোনো পরোয়া আছে তাদের? অধিকাংশের আল্লাহ পরকাল ওইসব নিয়ে কোনো কিছু নেই, মাথার রসুলের ভালোবাসা না না না। কিন্তু আপনি তাদের নেতাকে গাল দিয়ে দেখেন কি অবস্থা হবে, নেতা সম্পর্কে কোন খারাপ মন্তব্য করে দেখেন কি হয়ে যাবে, ও হার্ট ফেল করে দেবে, রাগে ও হার্ট অ্যাটাক হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু রবকে গাল দিচ্ছে, রসুলের মানহানি করছে, তার কোনো রকমের মাথা ব্যথা নেই, কোনো কিছু নেই তার। জি, তো এইভাবে উদাহরণ দিলে যথেষ্ট সময় লাগবে। এক কথায় আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে। এটা হচ্ছে আপনার আল্লাহর হক আদায় করা। এতে যত পরিমাণ কমবে তত আপনার ইমান দুর্বল, সেটা একসময় হয়তো ইমান হারিয়ে যাবে। আল্লাহর ভালোবাসার এমন নিচে নেমে গেছে আপনার যে ইমানই হারিয়ে যাবে, সেখানে তাওহীদই হারিয়ে যাবে। এটা হচ্ছে কিসের রুকন বললাম? এবাদতের রুকন। এবাদত বন্দেগী আমরা করি আল্লাহকে ভালোবেসে, সবচেয়ে বেশি ভালোবাসি। সুতরাং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় কিসের মাধ্যমে? এবাদতের মাধ্যমে। সেজদায় লুটিয়ে গিয়ে, যেই সেজদা আর কারো জন্য চলবে না,